কোনো গেস্ট আসেনি, আমরাই প্রথম। হাই! সো আজকে যেহেতু আমাদের একটা ইনভিটেশন আছে আমার মিমির 25th এর অ্যানিভার্সারি, তাই আমি চলে গেলাম পার্লারে একদম ডিরেক্টলি হেয়ার ওয়াশ করাতে। আর বাড়িতে না একটাও স্ক্রাঞ্চি খুঁজে পাচ্ছি না, তাই কটা স্ক্রাঞ্চি কিনে একদম ডিরেক্টলি বাড়ি এসে রেডি হয়ে তারপর আমরা বেরোলাম মিমির অ্যানিভার্সারি পার্টিতে যাওয়ার জন্য। মিমির অ্যানিভার্সারিটা হচ্ছিল সাউথ কলকাতার একটা ব্যাংকুয়েটে। কোনো গেস্ট আসেনি, আমরাই প্রথম। স্ট্যাটাস গুলো এখনো ঠিক মতন দেওয়া শুরু করেনি, আমরা আসার পরই ফার্স্ট স্ট্যাটাস দিল। এখানে কি কি মেনু হয়েছিল তোমাদের সাথে তো আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তারপরে আমরা গেলাম সবাই মিলে পিকচার্স তুলতে। মিমির যখন বিয়ে হয়েছিল তখন আমি ভীষণ ছোট, আরাউন্ড 2 বছর বয়স হবে, তখন তো আমি কিচ্ছু বুঝতাম না, তাই এবারে মিমির অ্যানিভার্সারিতেই খুব মজা করে নিয়েছি। তারপরে বাবা আর ভাই মিলে মিমিদের কেকটাকে বার করলো। বড্ড মিষ্টি হয়েছে না কেকগুলো দেখতে। এখন কেক কাটিং হচ্ছে। ঠিক এরপরে মিমির সব ফ্রেন্ডসরা এসেছে মালা নিয়ে, মালা বদল হবে এখন। সিলভার জুবলি বলে কথা, মালা বদল তো করাতেই হবে। আর এখানে আমি একটু বসেছিলাম দিম্মার পাশে, দিম্মা এখন ডিনার করছিল। আর এই দিকে অর্কেস্ট্রা হবে বলে এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। আর আজকে মা তো ভীষণ এনজয় করেছে মিমির অ্যানিভার্সারির পার্টিতে এসে। প্রচন্ড ডান্স করছিল মিমি, মা, মিমির সব ফ্রেন্ডসরা। ওদেরকে দেখেই আমার বড্ড খুশি লাগছিল। আমি তো বসে পড়েছিলাম ডিনার করতে, আর মা তো নাচ করেই যাচ্ছে, খাওয়া দাওয়ার কোনো নামই নেই। তো আমি খাওয়া দাওয়া করে একটু পিকচার্স তুলে নিচ্ছিলাম। তারপরে বাবা মাও ডিনারটা করে নিল। দেন আমরা বুক করলাম একটা উবার। আর রাত হয়ে যাওয়ার জন্য তো রাস্তাটাও প্রচন্ড ফাঁকা ছিল। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। সি ইউ অল ইন দ্য নেক্সট ভিডিও। বাই।